আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী উমর নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে সবচেয়ে মশার আতঙ্কে আমরা ভুগছি। মশা নিয়ে খুবই আমাদের যন্ত্রণার মধ্যে আছি আমরা। তো এই মশার ব্যাট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কীভাবে এটা ঠিক করা যায় আজকে আমি দেখব। আগের যে দুটো ভিডিওতে দেখিয়েছিলাম এক এক ধরনের সমস্যা, এটা আবার ডিফারেন্ট কিছু সমস্যা। তো চলুন আপনাদের দেখাই। তো দেখতেছেন মানে বেডে কাজই করতেছে না, মশা মরই না, যে একটা শব্দ হয় শব্দই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এটার একটা রিচার্জেবল ব্যাটারি 4 ভোল্টের একটি ব্যাটারি। তো আমরা ব্যাটারিটা মেপে দেখব যে এটার ভোল্টেজটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় ভোল্টেজের কারণে এই সমস্যাটা হয়। তো আমরা একটি মিটারের সাহায্যে আমরা ভোল্টেজটা চেক করব যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো আমরা দেখতেছি 4 ভোল্ট ঠিক আছে, তো ব্যাটারিটা ভালো। আমরা দেখব যে সার্কিটের পার্টসগুলো ঠিক আছে কিনা। এর আগে আমরা একটু চার্জ দিয়ে দেখে নেই যে চার্জ হয় কিনা। অনেক সময় চার্জের সমস্যার কারণে ব্যাটারি লো হয়ে গেলেও এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা চার্জ দিয়ে ভোল্টেজটা মেপে দেখি যে ভোল্টেজটা ঠিক মতন আছে কিনা। তো এটা যে ইন্ডিকেটরটা, যেটার সাহায্যে পুশ করলে মশা মরে, তো আমরা ভোল্টেজটা মেপে দেখি। তারপরে আমরা যেই নেটে যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা অনেক কম, এই ভোল্টেজটা খুবই কম। তো আমরা একটি ট্রানজিস্টর বলবো D882 একটি ট্রানজিস্টর, এটা আমরা মেপে দেখি যে ট্রানজিস্টরটা ঠিক আছে কিনা। অনেক সময় এই ট্রানজিস্টরের কারণে এই সমস্যাটা হয়। আমরা যে ভোল্টেজটা আছে 4 ভোল্ট, 5 ভোল্ট আর কি ইনপুট হয়, আমরা সেই ভোল্টেজটা চেক করতেছি যে ভোল্টেজটা ঠিক আছে, 4 ভোল্ট ঠিক আছে। এখন আমরা এই ট্রানজিস্টরটা মেপে দেখি যে এটা ভালো আছে কিনা। তো আমরা ট্রানজিস্টরটা মাপবো, ট্রানজিস্টরটা খুলেছি। এখন ট্রানজিস্টরটা আমরা ওহম সেকশনে রেখে আমরা দেখি ডিপ্রেশন কী ধরনের ডিপ্রেশন দেয়। পুরো কাটাটা যদি ডিপ্রেশন দেয় অবশ্যই আমরা বুঝতে পারবো যে এই ট্রানজিস্টরটা শর্ট। তো দেখি ভোল্টেজটা কেমন ডিপ্রেশন দেয়। তো ডিপ্রেশনটা পুরো দেয় নেই, তার মানে ট্রানজিস্টরটা ভালো আছে। যদি সব লেগেই শু করতো তাহলে বুঝতাম যে ট্রানজিস্টরটা খারাপ। তো এখন আমাদের একটি ট্রান্সফর্মার আছে, এই ট্রান্সফর্মার কারণে এমন হয়। তো আমরা ট্রান্সফর্মারটা খুলে আরেকটি ট্রান্সফর্মার লাগাবো, যেহেতু এগুলা মাপামাপির অনেক ঝামেলা, তাই আমরা পাল্টাই একবার চেক করে দেখবো যে ব্যাটারিতে মশা মরতেছে কিনা। তো আমরা এটা চেঞ্জ করে আরেকটি ট্রান্সফর্মার লাগাবো। তো আমি আরেকটি সার্কিটের থেকে একটি ট্রান্সফর্মার নিলাম। তো এই ট্রান্সফর্মারটা লাগিয়ে দেখি যে শব্দটা খুব জোরালো শব্দ হয় কিনা। তো আমরা দুটো ট্রান্সফর্মার দেখতেছেন, তো একটি হলুদ আর একটি নীল কালারের। তো আমরা ট্রান্সফর্মারটা লাগিয়ে দেখবো। আমরা লাগানো হয়েছে আমাদের। তো আমরা এবার চেক করব যে আমাদের ব্যাটটা ঠিক হয়েছে কিনা। তো এই ট্রান্সফর্মারটা আমরা লাগিয়েছি সার্কিটে। তো আমরা ব্যাটারিটি সংযোগ করার পরে আমরা ব্যাটটিকে চেক করে দেখব যে কাজটা কেমন হয়েছে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক করবেন, কারণ ভিডিও অনেক খুব কষ্ট করে বানাতে হয়। তো আপনাদের একটু লাইকেই আমরা আনন্দ পাই, উৎসাহ পাই। তো আমি একটি মশা নিয়ে চেক করে দেখাই যে এটা
কাজ করে কিনা। তো বন্ধুরা, আমাদের ব্যাটটি কমপ্লিট হয়ে গেছে। আসলে এই ট্রান্সফর্মের সমস্যা থাকে, দেখতেছেন বন্ধুরা। আগের শব্দ থেকে এই শব্দটা খুব পাওয়ারফুল, যে মশা মরলে একবারই খতম। তো সেই আমাদের ব্যাটটি আপডেট ব্যাট, বর্তমান নতুন।